नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर तृतीय राशि अर्थात मिथुन राशिर जातक जातिकादेर एई जुलाई मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जुलाई मासे आमादेर राशिचक्रे मिथुन राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। एई मुहूर्ते मिथुन राशितेई अवस्थान करছে रवि एबं शुक्र এবং আগামী 7ই জুলাই শুক্র চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ আগামী 7ই জুলাইয়ের পর থেকে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশির ঘরে শুক্র অবস্থান করবে এবং আগামী 16ই জুলাই রবিও চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ আগামী 16ই জুলাইয়ের পর থেকে রবিও অবস্থান করবে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয়। এই মুহূর্তে মিথুন রাশির দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশির ঘরেই অবস্থান করছে বুধ এবং আগামী 19শে জুলাই বুধ চলে আসবে কিন্তু কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ 19শে জুলাইয়ের পর থেকে মিথুন রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। মিথুন রাশির চতুর্থে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু। মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকবে বক্রী শনি। মিথুন রাশির দশমে অর্থাৎ মীন রাশির ঘরে রাহু অবস্থান করবে। মিথুন রাশির একাদশে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে মঙ্গল এবং আগামী 12ই জুলাই এই 12ই জুলাই মঙ্গল চলে আসবে কিন্তু মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ মঙ্গল চলে আসবে মিথুন রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে এবং এই দ্বাদশভাবেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি। তাই আগামী 12ই জুলাইয়ের পর থেকে মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবে। প্রথমেই বলি যে আগামী 12ই জুলাইয়ের পর থেকে যেহেতু ষষ্ঠপতি মঙ্গল মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠপতি মঙ্গল যেহেতু দ্বাদশভাবে আসছে সেই কারণে আগামী 12ই জুলাইয়ের পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হওয়ার কিন্তু একটা প্রবণতা সেই সময় থাকবে। বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 12ই জুলাইয়ের পরবর্তী সময়টা থেকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী 12ই জুলাইয়ের পর থেকে ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগার বা রক্তপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা সেই সময় থাকবে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত দিক থেকে একটি পজিটিভ বিষয় হচ্ছে যারা বেশ কিছুদিন ধরে কোনো ধরনের ক্রনিক কোনো সমস্যায় যারা ভুগছেন চট করে যেটা ছাড়তে চাইছে না সেই ক্ষেত্রে কিন্তু আগামী 16ই জুলাইয়ের মধ্যে সেই ক্রনিক্যাল সমস্যা থেকে কিন্তু একটা রিকভারির সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আগামী 19শে জুলাই অবধি এই সময়টা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির একটা কিন্তু অত্যন্ত ভালো সম্ভাবনা এই 19শে জুলাই অবধি এই সময়টা কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে নতুন কোনো সুযোগ আসার কিন্তু সম্ভাবনা থাকবে এবং কর্মজীবনে তাদের কোনো পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রারও একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আগামী 19শে জুলাই অবধি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকেও এই সময়টা ভালো সময়। পারিবারিক কোনো কাজে সাফল্য আসার একটা সম্ভাবনা এই 19শে জুলাইয়ের মধ্যে সেই সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো বিবাহের যোগাযোগ তৈরি হওয়ার বা সেই যোগাযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে। মিথুন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের কিন্তু তাদের জীবনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাধা তাদের শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে মানসিক একটা অস্থিরতা বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা এই জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে।
আমি গত এপিসোডে অর্থাৎ বৃষ রাশির যে রাশিফলটি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে যাদের বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। কিন্তু এক্ষেত্রে মিথুন রাশির যাদের মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। তার কারণ হচ্ছে যাদের মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দশমভাবে যে রাহু অবস্থান করছে সেই রাহু কিন্তু এই মুহূর্তে খেম নক্ষত্রে থাকছে এবং মিথুন রাশির দশমপতি অর্থাৎ কর্মভাবপতি বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তাদের কর্মজীবনের দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময়। এবং এর পাশাপাশি যাদের মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় তাদের কর্মসূত্রে দূরবর্তী স্থানের যাত্রাটাও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এই মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 6 নম্বর নক্ষত্র। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত এই জুলাই মাসটা কিন্তু তাদের মানসিক দিক থেকে কিন্তু একটা মানসিক টানাপোড়েন কিন্তু চলবে। বিভিন্ন কারণে একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময় আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও কিন্তু এই জুলাই মাসটা কিন্তু মোটের ওপর একটা ভালো সময়। এই সময় কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসারও একটা সম্ভাবনা এই সময় থাকবে। আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের 7ম নক্ষত্র বা 7 নম্বর নক্ষত্র। পুনর্বসু হচ্ছে আমাদের মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের প্রথম 3টি চরণ রয়েছে এবং পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা কিন্তু একটা মিশ্র ফল লাভ হবে। বিশেষ করে ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন। যদি স্পেসিফিক্যালি বলি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময় বিশেষ করে মাসের প্রথমার্ধে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। এবং এর পাশাপাশি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের শেষ দিক থেকে অর্থাৎ 20 তারিখের পর থেকে সময়টা কিন্তু বা 19 তারিখের পরবর্তী সময়টা থেকে কর্মজীবনের যে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যা থেকে কিন্তু কিছুটা তারা বেরিয়ে আসতে পারবেন। এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আরেকটি বিষয় হচ্ছে যাদের পুনর্বসু নক্ষত্রে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই জুলাই মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের 3য় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের রাশিচক্রের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।